নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি জিলহজ মাসের চাঁদ দেখো তাহলে তোমাদের কেউ কোরবানি করার ইচ্ছা করে অথবা কারোর সামর্থ্য না থাকলেও সে যেন চাঁদ দেখার পর থেকে নখ, চুল, মোষ, এরপরে বগল, নাভির নিচের পশমগুলো যেন কাটে না, ঈদের নামাজ আদায় করে গিয়ে কাটবে। আর যে কোরবানি করতে পারে না সেও এই আমলটা করবে, তাহলে উভয়ই আল্লাহ তাআলার কাছে পূর্ণ একটা কোরবানি করার সওয়াব পেয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। মুসনাদে আহমদের মধ্যে 6575 নম্বর হাদিসে এই বর্ণনাটা রয়েছে, যে ব্যক্তি কোরবানি দিতে পারবে আর যে ব্যক্তি পারবে না উভয়ই এই আমলটা করবে। আজকে অথবা আগামী দিনে চাঁদ উঠতে পারে, আজকের রাতে অথবা আগামী দিনের রাতে। তো আমরা আজকে এবং কালকে দুদিনের মধ্যে এই অবাঞ্ছিত পশম, লোমগুলো, নখগুলো কেটে, গোপগুলো কেটে সেটে ছোট করে রাখবো এবং ঈদের নামাজ আদায় করার পরে গিয়ে আমরা এগুলো আবার এই 10 দিন রেখে গিয়ে তারপরে কাটবো। এই আমলের মধ্যে সাথে সাথে হাজিরা যারা হজ করে তারা এই কয়দিন নখ কাটে না, চুল কাটে না, মোষ কাটে না, এরপরে কোনো পশম কাটে না, তারা এই হজ করতে গিয়ে এগুলো কাটা থেকে বিরত থাকে। আর একজন বান্দা বাড়িতে বসে হজ করতে যাইতে পারে নাই, হাজিদের সাথে সম্পর্ক রাখলো, তারা যেভাবে করলো, একজন বান্দা হজ করতে না গিয়ে বাড়িতে বসে এই আমলটা করলো। এই আমলটা করার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই ব্যক্তি হাজিদের সাদৃশ্য অবলম্বন করলো। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মাসে কেউ যদি চায় কোরবানির আগের দিন পর্যন্ত 9টা রোজা রাখতে পারে। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু তিসআ জিলহজ। আবু দাউদ শরীফের মধ্যে 2437 নম্বর হাদিস। আরাফার দিনের রোজার ব্যাপারে আমাদের অনেকের অনেক রকমের ধারণা। কেউ ধারণা করে যে মক্কা শরীফে যেদিন আরাফা হয় সারা পৃথিবীতে বোধহয় ওই দিনই আরাফা। আবার কেউ কেউ বলে যে না, যে যেই দেশে থাকে ওই দেশে 9 তারিখ যেখানে যেদিন পড়বে ওইখানে ওই দিন আরাফা। দুইটা নিয়ম, একটা হলো আমি আমার থেকে বানাইলাম, আর একটা হলো কোরআন সুন্নাহ থেকে আমাকে নির্দেশ করা হলো। আমরা বাংলাদেশি, আমাদের এই বাংলাদেশে 9 তারিখ যেদিন হবে বাংলাদেশের জন্য ওই দিনই আমাদের জন্য আরাফা। এইটা বাংলাদেশে 9 তারিখ যেদিন হবে ওই দিন 9 তারিখে আরাফার রোজা, আর সৌদি আরবে যেদিন 9 তারিখ হবে ওই দিন সৌদি আরবে আরাফার রোজা। তাহলে আমাদের কোরবানির আগের দিন হলো 9 তারিখ, ওই দিন 9 তারিখের একটা রোজা রয়েছে। এই রোজার ব্যাপারে স্বতন্ত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এর ফজিলত সর্বাধিক বেশি। এই রোজার বিষয়ে আমি আল্লাহর কাছে আশাবাদী। নবীজি বলেন এই আরাফার দিনের রোজা 9 তারিখের রোজা, জিলহজ মাসের 9 তারিখের রোজা, কোরবানির আগের দিনের রোজা। বুঝতেছেন নি? সবাই কথা বলেন, বুঝতেছেন? কোরবানির আগের দিনের রোজা এইটাকে বলে আরাফার রোজা, এইটাকে বলে জিলহজ মাসের 9 তারিখের রোজা। এই রোজাটার ব্যাপারে নবীজি আল্লাহর কাছে আশা করে যে এই রোজাটা যদি কোনো বান্দা রাখে তাহলে ওই বান্দাকে আল্লাহ তাআলা 1 বছর পিছনের জীবনের গুনাহ মাফ করবে, 1 বছর সামনের জীবনের গুনাহ মাফ করে দিবে। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফের মধ্যে 1162 নম্বরে এই হাদিসটা রয়েছে। আমরা
এই জিল হজ মাস মানে হজের মাসের যে 9টা রোজা রয়েছে, এই 9টা রোজা নিজেরা যতটুকু পারি আমল করব। আমাদের ঘরের মধ্যে যারা রয়েছে তাদেরকে বলবো তারাও যেন আমল করতে পারে। আমাদের উভয়কে এই রোজার উপরে আমল করবার তৌফিক দান করুন বলি আমিন। এই কোরবানির দিনে কোরবানির চেয়ে বড় কোনো আমল আল্লাহর কাছে নাই। এই কোরবানির দিনে কোরবানি করবে, এইটি কোরবানির দিনের সবচেয়ে বড় আমল আল্লাহ তাআলার কাছে। বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছে এ দিনে অর্থাৎ কোরবানির দিনে আমি যেন কোরবানি করি। আর এই কোরবানির দিনটাকে এই উম্মতের জন্য, আমার উম্মতের জন্য, আমরা যেই উম্মত, এই উম্মতের জন্য আল্লাহ তাআলা একটা খুশির দিন হিসাবে ধার্য করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে এই ঈদের দিনটাই, কোরবানির দিনটা আমাদের জন্য একটা খুশির দিন। খুশি কে না হয়? ছোট বাচ্চারা থেকে যে চলতে পারে না, একেবারে বিছানায় শায়িত অসুস্থ, ওই ব্যক্তিও খুশি হয়। যেই বাচ্চা ডাইন বাম বোঝে না, ওই বাচ্চাও খুশি যে আজকে ঈদের যে ধর্ম যার যার উৎসব সবার। তাহলে আমাদের কোরবানির দিন তারা যেন আসে নামাজ পড়তে ঈদগাহে। আমরা গোশ রানবো, এই গোশ রান্নার পরে, কারণ ধর্ম যার যার, উৎসব তো সবার। এই ঈদের দিন এটা তো ইসলাম আমাদের জন্য উৎসব করে দিয়েছে, তাহলে উৎসব সবার হওয়ার কারণে উৎসবে যেন তারা আসে, আর আইসা তারা যেন এই উৎসব পালন করে। উৎসবের পরে আমরা গরু জবাই করব, গরু জবাই করার পরে এই গরুর গোশ রান্না করব, গোশ রান্না কইরা তারা যেন আমাদের সঙ্গে খায়, একসঙ্গে খাবো, তারপরে তারা যেন যায়। তাহলে ধর্ম যার যার, উৎসব সবার, তাদের এই কথাটা সকলের জন্য প্রযোজ্য হয়ে যাবে, সকলের জন্য তাদের কথাটা মানা যাবে। কথা বলেন ঠিক কি না? তাহলে ভাইয়েরা আমার, আসলে তারা, এটা হলো আমাদেরকে এক ভেবাচাকার মধ্যে ফালানোর জন্য এই সমস্ত আলতু ফালতু কথা বলে। মূলত তারা তাদের দাবিতে এক মুসলমানকে দ্বিমত ঢুকানোর জন্য, মুসলমানের আমলকে নষ্ট করার জন্য, মুসলমানের আমল ঈমান দুর্বল করার জন্য এই সমস্ত বিবৃতিকর কথাবার্তা বইলা মুসলমানদেরকে ধোকায় ফেলা দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত বেজাতি থেকে হেফাজত করুন বলে আমিন। কোরবানি করার জন্য আমাকে আদেশ করেছে, যাদের সামর্থ্য রয়েছে তারা যেন এই দিনে কোরবানি করে। এরপরে গুরুত্বপূর্ণ কয়েকটা মাসালা বলে আজকের আলোচনা শেষ করার চেষ্টা করব। কোরবানির শরীক ভাগে যদি কেউ কোরবানি দিতে চায়, তাহলে কোরবানির পশু কেনার আগে ভাগীদার নিযুক্ত করতে হবে, ঠিক করতে হবে। ভাগীদার গরু কেনার আগে, পশু কেনার আগে ভাগীদার নিযুক্ত করতে হবে। আর ভাগীদার যদি কেনার পরে নিযুক্ত করা হয় যে কিনছি, কোনো রকমের কষ্ট মষ্ট হয়ে গেছে, এখন কেনা তো হয়ে গেছে, তাহলে তুমি একটা ভাগ আমার সঙ্গে নাও, বা দুইজনে দেই বা তিনজনে দেই, তাহলে এইটা উচিত হবে না, এইটা অনুচিত। এই ব্যাপারে ফতোয়া রয়েছে, ফতোয়ায়ে কাজী খানের 3 নম্বর খণ্ড 350 এবং 51 নম্বর পৃষ্ঠায়। তাহলে উচিত হবে না যে একা একা গরু কেনার পর, পশু কেনার পর অন্য কোনো ভাগীদার নেওয়া। এ ব্যাপারে বিস্তারিত আলোচনা রয়েছে, সে আলোচনা থেকে আরো যদি কারোর জানতে হয় জেনে নেবেন, এখন বেশি বললাম না। এরপরে ভাগীদার কতজন হবে, ভাগীদার কতজন হবে, এই কথাটা কান খাড়া করে শুনবেন। এই কথাটা একবারের জায়গায় 2 বার বলবো, কিন্তু কান খাড়া করে দিল থেকে শুনবেন। ভাগীদার 1 থেকে, বলেন 1 থেকে, বলেন সবাই বলেন 1 থেকে 7 জন পর্যন্ত একটা গরু বা মহিষের মধ্যে নেওয়া যাবে। 1 থেকে 7। এখন এই 1 থেকে যদি 7 হয়, এর মধ্যে কোন সংখ্যা বাদ আছে? বোঝেন না মনে হয়? তোর কাছে আছে কয় টাকা? 50 টাকা। তাহলে এই 50 টাকা আছে, এর মধ্যে মনে হয় 2 টাকা বাদ পড়ে গেছে। বোঝেন না মনে হয়? 50 টাকা যদি আমার কাছে থাকে, ধরেন এইটা 50 টাকা একটা নোট,
এটা 50 টাকা একটা নোট। এখন এইটা আপনি জিজ্ঞাসা করলেন, হুজুর কয় টাকা আছে আপনার কাছে? আমি বললাম 50 টাকা। এখন এই 50 টাকার মধ্যে কি 1 টাকা বা 2 টাকা বা 5 টাকা কোনো একটা অংশ কি এর মধ্য থেকে বাদ করে যায় নাকি? বাদ করে না। তাহলে 1 থেকে 7 পর্যন্ত এর মধ্যে যে কোনো একটা সংখ্যা ধরে নেওয়া যাবে। 1 জন বা 2 জন, 2 জন বা 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন, যে কোনো একটা সংখ্যাই দেওয়া যাবে। ধরেন একটা গরু 2 জনে দিতে পারবে, একটা গরু 3 জনে দিতে পারবে, একটা গরু 4 জনে দিতে পারবে, একটা গরু 5 জনে দিতে পারবে, একটা গরু 6 জনে দিতে পারবে, একটা গরু 7 জনে দিতে পারবে। এই জোর বেজোর এর মধ্যে কোনো সংখ্যা নাই। 2 জনে দেওয়া যাবে না, 3 জনে দিতে হবে, 3 জনে দিতে হবে, 5 জনে দিতে হবে, 4 জনে দেওয়া যাবে না, এরকম কোনো কিছু নাই। 1 থেকে 7 পর্যন্ত যে কোনো একটা সংখ্যায় দেওয়া যাবে। কথাটা কি বুঝছেন? এখানে আরো একটা কথা আমি বলে দেই, ইউটিউবে, ফেসবুকে অনেক বক্তারা বলে যে ভাগে কোরবানি দেওয়া জায়েজ নাই, ভাগে কোরবানি দেওয়া জায়েজ নাই। তাতে 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ, 6 ভাগ, 7 ভাগ কোনো ভাগে দেওয়া জায়েজ নাই। কেন? অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হলো যে যেই ভাগীদার, এই ভাগীদার সকলের টাকা সলিড হয় না, সকলের টাকা হালাল হয় না। হালাল টাকা, হালাল ইনকাম ছাড়া কোরবানি হয় না। 2 নাম্বার হলো পশু ক্রয় করার পর, মানে পশু কেনার পরে, কোনো ভাগীদার নেওয়ার পরে যদি একা কিনলাম বা 2 জনে কিনলাম, এরপরে আর একজন এটা নেন না ঢুকাইলাম, বা কেউ কইলো গরু কিনছেন, হ্যাঁ কিনছি তো, চাচা আমি তো কোনো শরিক পাইতেছি না, তা আমারে নেন। একজনের ক্ষেত্রে কমই হয়, 2 জন 3 জনে কিনলে তখন এই পেঁচটা লাগেই যায়। চাচা গরু কিনছেননি? কিনছি তো। তা চাচা আমি তো কারোর সাথে কোনো ভাগ পাইলাম না, তা আমারে নেন। তা ঠিক আছে, তো আমার সাথে আরেকজন আছে, তার সাথে একটু আলোচনা করে দেখি। তা আলোচনা করার পর, তা আমি আর তুমি যেহেতু গরুটা কিনছি, তা আরেকজন নিতে চাই অমুকে, তাহলে ওরে নেই, আচ্ছা নেন। তাহলে এই 2 জনের টাকাটা 3টা ভাগ হয়ে গেল, এইখানে কোরবানিটা বাতিল হয়ে গেল। 2 জনের টাকাটা 3 জন ভাগ হয়ে গেল, কোরবানিটা বাতিল হয়ে গেল। 3 জনের টাকা 4 জন ভাগ হয়ে গেল, কোরবানিটা বাতিল হয়ে গেল। এরকমের অনেক কারণ আছে। 7 জনে কোরবানি হবে না, 5 জনে কোরবানি হবে না, ভাগে কোরবানি হবে না, এই ব্যাপারে এরকম কিছু ছোট ছোট বিষয় নিয়ে আলোচনা। সেই আলোচনার ভিতরে আমরা যাতে না যাই, পশু কেনার আগে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কয়জনে দিব, পশু কেনার আগে। এরপরে এর আগে যে 7 জনে দেওয়া যাবে, এই বিষয়টা আপনাদের সকলের বুঝে আসছে কি? 1, 2, 3, 4, 5, 6, 7 এই 7 জনের যে কোনো একটা ভাগ ধইরা 1 ভাগে, 2 ভাগে, 3 ভাগে, 4 ভাগে, 5 ভাগে, 6 ভাগে, 7 ভাগে এই পর্যন্ত দেওয়া যাবে। এখানে আরো একটা মাসালা হলো, আর এই হাদিসটা রয়েছে সরাসরি সহিহ মুসলিম শরীফের 1318 নম্বর হাদিস। আর এরপরে আরেকটা মাসালা হলো যে গরু এইটা 2 বছর হতে হবে, ছাগল 1 বছর হতে হবে, মহিষ 2 বছর হতে হবে। এখন আপনি কোনো একটা গরু দেখলেন, দেখার পরে আপনার পছন্দ হলো, এখন আপনি কিভাবে বুঝবেন যে এই গরুটার 2 বছর হয়েছে কিনা? তখন আপনি গরুওয়ালা মালিকরে জিজ্ঞাসা করবেন যে তোমার গরুর বয়স কত, কোরবানি দেওয়ার মতো হয়েছে, কোরবানি দেওয়ার বয়স হয়েছে। এবং দেখতে যদি 2 বছরের মতো দেখা যায়, তাহলে ওই ব্যক্তি যদি বলে যে আমার গরুর 2 বছর হয়েছে,
আমার ছাগলের 1 বছর হয়েছে, তাহলে ওই গরুটা আপনি কিনতে পারেন, ওইটা থেকে আপনি কোরবানি দিতে পারেন। যদি তাতে 6 মাস বয়স কমও হয়, তাতে আপনার কোনো দোষ নাই। দোষ যদি হয় তাহলে ওই ব্যক্তির হবে। আরেকটা বিষয় হলো, 2 বছরের মতো দেখার পরে মালিক যদি সত্যায়ন কইরা দেয় যে 2 বছর হয়েছে, আপনি মুক্ত হয়ে গেছেন, আপনার কোরবানি জায়েজ হয়ে যাবে, আপনার কোরবানিতে আর কোনো ঝামেলা থাকবে না। এখানে আজকে গুরুত্বপূর্ণ কয়েকটা মাসালা শিখলাম। এই মাসালাগুলো আমরা আয়ত্ত করব এবং যেটা যেটা আমার মনে থাকবে না ওটা আবার জিজ্ঞাসা করে নেব। এবং এরকমের মাসালা হয়তো আগামী জুমায় আরো অনেক মাসালা বলা হবে। আমরা কোরবানির আলোচনা করতেছি কয়েক জুমা ধরে। আজকে আমাদের শেষ জুমার আগের জুমা। আজকে যতটুকু আলোচনা করলাম কোরবানির ব্যাপারে, এই আলোচনার উপরে আমল করবার তৌফিক দিন।